হ্যালো বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে এক বিশাল ধামাকা। যে তিতলিকে ঘিরে রাহুলের সব স্বপ্ন ছিল, সেই তিতলি মাঝপথে রাহুলকে ছেড়ে চলে গেল। কিন্তু গল্পের আসল টুইস্ট তো শুরু হচ্ছে বাসর রাত থেকে। কি সেই চুক্তি যা বদলে দেবে রাহি ও রাহুলের জীবন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন। বিয়ের মণ্ডপে যখন তিতলি সবাইকে অবাক করে দিয়ে রাহুলকে চরম অপমান করে বিয়ে ভেঙে চলে যায়, তখন দুই পরিবারের সম্মান ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই মুহূর্তে রাহুলের বাবা এক কঠিন কিন্তু সময়োপযোগী সিদ্ধান্ত নেন। তিনি রাহিকে অনুরোধ করেন রাহুলের স্ত্রী হয়ে এই বাড়িতে আসতে। পরিস্থিতির চাপে এবং পরিবারের সম্মান রক্ষায় শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও রাহি রাজি হয়। রাহুলও পাথরের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, যেন তার আর কিছুই করার নেই। কিন্তু আসল নাটক শুরু হয় বাসর রাতে, যেখানে নতুন দম্পতির মধ্যে ভালোবাসা আর বিশ্বাসের কথা হওয়ার কথা, সেখানে রাহুল রাহির সামনে এক মরণ ফাঁদ পেতে দেয়। রাহুল শান্ত গলায় রাহিকে জানিয়ে দেয়, এই বিয়েটা আমার কাছে শুধু একটা সামাজিক বাধ্যবাধকতা। তিতলি আমার মনে যে জায়গা নিয়ে আছে, সেখানে অন্য কেউ আসতে পারবে না। এরপরই আসে সেই মেগা টুইস্ট। রাহুল রাহির সামনে একটি ডিভোর্স পেপার এগিয়ে দেয় এবং একটি অদ্ভুত চুক্তি করতে বাধ্য করে। রাহুলের সাফ কথা, যদি কোনোদিন তিতলি ফিরে আসে তবে রাহি কোনো বাধা ছাড়াই রাহুলকে মুক্ত করে দেবে এবং রাহুল আবার তিতলিকেই বিয়ে করবে। রাহি এই সুরে মুহূর্তের জন্য ভেঙে পড়লেও নিজের আত্মসম্মান বজায় রেখে পরিস্থিতি মেনে নেয়। সে বুঝতে পারে এই সংসার তার কাছে এক বড় অগ্নিপরীক্ষা। এখন প্রশ্ন হল, তিতলি কি সত্যিই কোনো বড় পরিকল্পনা নিয়ে ফিরে আসবে? আর তিতলি ফিরলে রাহুল কি সত্যিই রাহিকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি সময়ের সাথে সাথে রাহুলের পাথুরে মনে রাহির জন্য কোনো নরম জায়গা তৈরি হবে? আপনাদের কি মনে হয়, রাহুল কি পারবে রাহিকে আপন করে নিতে, নাকি তিতলির অপেক্ষাতেই কাটবে তার জীবন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আর ধারাবাহিকটির পরবর্তী সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।